এই ওলামাই কেরাম না থাকার কারণে চোর, গুন্ডা, বদমাস, ডাকাত, খুনিরা সেখানে বাসা বাঁধছে। সব 2 নম্বর 6 নম্বর। এখানে 2 নম্বর 6 নম্বর কাজটা কি? আর আমি সাধারণ পাবলিকদেরকে একটা কথা বলবো, ইমাম সাহেবকে নির্ধারণ করার সময় আমরা বারবার পরীক্ষা নিরীক্ষা করি, বারবার ইমাম সাহেব কেমন, কেরাত কেমন, আমল কেমন, আখলাক কেমন। এমনকি মুসল্লিয়ানি কেরাম বারবার বলে আমরা খারাপ হতে পারি, ইমাম সাহেব ভালো হতে হবে। কি বলি না? আমি দাড়ি কাটতে পারি, ইমাম সাহেব দাড়িওয়ালা হতে হবে। আমি টুপি না পড়তে পারি, ইমাম সাহেব টুপিওয়ালা হতে হবে। আমি সুন্নাত চলতে না পারি, কিন্তু ইমাম সাহেব সুন্নাতওয়ালা হতে হবে। বারবার বলি কি বলি না? ইমাম সাহেবের ব্যাপারে এত সতর্ক হন। ইমাম অর্থ নেতা, তা রাষ্ট্রের যে নেতা হবে তার ব্যাপারে আপনি শর্ত শরায়ত রাখেন না কেন? আমি খারাপ হই, আমার নেতা ভালো হতে হবে। আমি খারাপ হই, এমপি সাহেব ভালো হতে হবে। আমি খারাপ হই, মন্ত্রী সাহেব ভালো হতে হবে। আমি চোর হই, কিন্তু এমপি মন্ত্রী চোর হতে পারবে না। আমি ডাকাত হই, কিন্তু এমপি মন্ত্রী সাহেব ডাকাত হতে পারবে না। আমি জালেম হই, কিন্তু এমপি মন্ত্রী সাহেব জালেম হতে পারবে না। এই কথা বলেন না কেন? হ্যাঁ, এই সব সমস্যা এই জনগণের মধ্যে, বিশ্বাস হয় না, সব সমস্যা আপনাদের মধ্যে। যেরকম ইমাম সাহেবের ব্যাপারে আপনারা সতর্ক থাকার কারণে ইমাম সাহেব খারাপ কাজ করতে পারে না। উনি জানে যে মুসল্লিরা ধরবে আমাকে। কি কথা ঠিক না? আজকে আপনারা যারা জনগণ আছেন, আপনারা যদি সতর্ক থাকতেন, ওই নেতাজি আকাম কুকাম করার পরেই ধরতেন, তাহলে নেতাজি আর আকাম কুকাম করতে পারতো না। কিন্তু আপনাদের অবস্থা কি জানেন? নেতাজি যতই খারাপ কাজ করুক, জেলখানার থেকে বের হওয়ার পরে ফুলের মালা তার গলার মধ্যে দেন। ওই সময় যদি ফুলের মালার পরিবর্তে জুতার মালা দিতেন, তার নেতা আরাম করতো না। এই সব দোষ জনগণের, এই সব দোষ জনগণের, সব দোষ জনগণের। আপনারা ঠিক হয়ে যান, এই সমাজ ঠিক হয়ে যাবে। আপনারা ভালো হয়ে যান, সমাজ ভালো হয়ে যাবে। আপনারা ভালো হয়ে যান, নেতা ভালো হয়ে যাবে। মুসল্লিরা ভালো হওয়ার পরে ইমাম সাহেব ভালো হয়ে গেছে, কথা ঠিক না? আজকের থেকে জনগণ ঠিক হয়ে যান, আলেমরাও ঠিক হয়ে যান। আপনারা মনে রাখবেন, আপনাদের বহুত কঠিন দায়িত্ব। আলেম হয়েছেন কেন? আলেম হয়েন না, আলেম হয়েছেন মাথার মধ্যে পাহাড় চাপছে। খালি সম্মান, ইজ্জত, খালি ফজিলাত শুনবেন আলেমদের, যে খয়রুল খেয়ারে খেয়ারুল ওলামা, শাররুল শেরারে শেরারুল ওলামা। মনে রাখতে হবে, শুধু ফজিলাত শুনিয়েন না। মানুষের মধ্যে শ্রেষ্ঠ আলেম, মানুষের মধ্যে নিকৃষ্ট আলেম, মনে রাখতে হবে। মানুষের মধ্যে শ্রেষ্ঠ আর নিকৃষ্ট আলেম। আমি ওলামায়ে কেরামকে বলবো, আসুন না আমরা সবাই মিলে মিশে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম, সাহাবায়ে কেরাম যে কাজগুলি করছেন, সেই কাজগুলিকে আঞ্জাম দিতে পারি না? কথা বলেন না কেন? আসুন না একসাথে কাজ করি। এই 5টা আঙ্গুল ভিন্ন থাকলে কোনো লাভ নেই, শক্তি নেই। যখন একত্রিত হব, মারাত্মক শক্তি। আজকে ওলামায়ে কেরাম বিচ্ছিন্ন, আপনারা জানেন আপনারা কত পাওয়ার, কত শক্তিশালী আপনারা জানেন কত শক্তি রাখেন আপনারা। আজকে এখন বিশ্বাস করুন, এখন এক মতে কাজ করি, ইনশাআল্লাহ এই বাংলাদেশ থেকে বাতিলপন্থী ভাগতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। কেন? ওলামায়ে কেরাম এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহর শুকর, এদের উপর ইলজামাত নেই। যা আছে এগুলো সম্পূর্ণ বানানো, কিন্তু অথেন্টিক কোনো ইলজাম এদের মধ্যে নেই। কেউ বলতে পারে এইটা ছিল, সেইটা ছিল, ওইটা ছিল, সেইটা ছিল না। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরুর থেকে আজ পর্যন্ত স্বচ্ছ এক রাজনীতি করে, স্বচ্ছ এক রাজনীতি করে, ঠিক না? আশা করি ইনশাআল্লাহ। এই যেমন ইসলামী আন্দোলনের উপরে যে সমস্ত ইলজামাতগুলি দেয়, অপবাদ দেয়, সব মিথ্যা। যেমন বলে আমরা নাকি আওয়ামী লীগ সমস্ত নির্বাচন অংশগ্রহণ করছে। এর চেয়ে বড় মিথ্যা কিছু আছে বলেন তো? 2008-এর নির্বাচনে সবাই অংশগ্রহণ করছে, আমরা অংশগ্রহণ করছি। 2014 নির্বাচনে
বিএনপি সহ অনেকে অংশগ্রহণ করে নাই, আমরা অংশগ্রহণ করি নাই। 2018 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে, আমরাও। তবে হ্যাঁ, পার্থক্য এই, আমরা 2018 নির্বাচনে দুপুরের সময় বয়কট করছি, এই নির্বাচনকে প্রত্যাখ্যান করছি। কিন্তু বিএনপি 5টা সিট নিয়ে এবং ভিক্ষার এক মহিলা সিট নিয়ে 2022 পর্যন্ত, 2018 থেকে 2022-এর 10ই ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের অবৈধ সংসদকে বৈধতা ঘোষণা করছে, কিন্তু আমরা প্রত্যাখ্যান করছি। 2024-এ বিএনপিও নির্বাচন অংশগ্রহণ করে নাই, আমরাও। অথচ সব জায়গায় বলে কি আছি, এত মূর্খ মাসে রাজনীতি করে কেন? স্থানীয় নির্বাচনে সবাই গেছে, আমরাও গেছি, কি কথা বলেন না কেন? এই যে ইরশাদ সাহেব ঢাকায় যে কেস করছে, কোন আমলের নির্বাচনকে কেন্দ্র করে? কথা বলেন তো। চিটাগাংয়ের শাহাদাত সাহেব এখন মেয়র অবস্থায় আছেন, কোন আমলের নির্বাচনে? হাসিনার নির্বাচনে। তার মানে স্থানীয় নির্বাচনে তারা গেছেন, আমরাও গেছি। জাতীয় নির্বাচনে যেখানে যেখানে বিএনপি যায় নাই, আমরাও। অথচ আমাদেরকে বলে, আমরা সব নির্বাচনে হাত পাকা দিয়ে বাতাস করছি, কি কথা ঠিক না? হ্যাঁ, হাত পাকা দিয়ে বাতাস করিয়া শেখ হাসিনাকে এদেশ থেকে তাড়াইয়া দিছে, আমরা সেটা করছি। ইনশাআল্লাহ নৌকা যারা নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না, ধানের শীষে যারা নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজের নাঙ্গল বইতে পারে না। নৌকা চালায় গরিবরা, গরিবদের প্রতীক। ধান কাটে গরিবরা, গরিবদের প্রতীক। নাঙ্গল চালায় গরিবরা, গরিবদের প্রতীক। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, কথাটা বোঝাতে পারি না। যারা নির্বাচন করে তার মানে প্রতীকের সাথে নিজের কোনো কথা কয় না, প্রতীকের সাথে নিজের কোনো মানে ধোঁকাবাজি, গরিবদের বন্ধু সাজে, কিন্তু নিজেরা গরিব না। কিন্তু হাত পা কেমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। ধনীদের প্রয়োজন হাত পাকা, গরিবদের প্রয়োজন হাত পাকা। হাত পাকা প্রয়োজন পুরুষদের, হাত পাকা প্রয়োজন মহিলাদের। হাত পাকা শান্তি দেয় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। আসুন না এবার সবাই মিলে জিলে হাত পাকাকে বিজয় করি, আপনারা বিজয় হবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? এই যে হাত পাকা দেখেন, সবাইকে শান্তি দেয়, ঘুরানটার মধ্যে মজা আছে। আপনাদের এলাকার থেকে, আমাদের জামালপুর 3, মিলনদহ এবং মাদারগঞ্জ থেকে মুফতি জাহিদুল ইসলাম সাহেব, এই ভালো মতো বোঝার চেষ্টা করবেন। এ ভাই ষাটওয়ালা আপনি দাঁড়ান, এই সামনে লাল আপনি দাঁড়ান। আপনার ধারণা কি এই ব্যক্তি যদি নির্বাচিত হয় চুরি করবে? আপনি কি মনে করেন? আপনি বলেন চুরি করবে? হ্যাঁ, এই যে টুপি স্যার একজন দাঁড়ান, এই যে ষাটওয়ালা কালো একজন, এই ব্যক্তি নির্বাচন হয় চুরি করবে? আপনি কি মনে করেন? দেখছেন, এই চেহারাই বলে, এই চেহারা চুরির চেহারা না, এই চেহারা ডাকাতির চেহারা না, এই চেহারা জুলুমের চেহারা নয়, এই চেহারা বিদেশের টাকা মারিন পাচার করার চেহারা নয়। এরা যদি ক্ষমতায় যায় তাহলে দেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আসুন ওলামায়ে কেরাম, আমাদের সদর আসনে মুফতি মুস্তাফা কামাল সাহেব সদর 5 থেকে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি।